চারিদিকে শুধু অন্ধকার, ভয়, মৃত্যু আর অসহায় মানুষের কান্না। যখন সমস্ত সৃষ্টি ধ্বংসের দ্বারপ্রান্তে, ঠিক তখনই মহাশূন্য কাঁপিয়ে আবির্ভাব ঘটে এক ভয়ঙ্করী অথচ করুণাময়ী দেবীর। তিনি মা তারা, দশমহাবিদ্যার দ্বিতীয় মহাশক্তি। পুরাণ বলে সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল ভয়ঙ্কর কালকূট বিষ। সেই বিষ পান করেছিলেন মহাদেব শিব, কিন্তু বিষের জ্বালায় ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়েন তিনি। দেবতা থেকে ঋষি সবাই হয়ে ওঠেন আতঙ্কিত। তখন মহাশক্তি আদ্যাশক্তি নিজের রূপ ধারণ করেন মা তারা রূপে। গভীর নীলবর্ণ, গলায় মুন্ডমালা, হাতে খড়গ ও করটি। শ্মশানের অন্ধকারে দাঁড়িয়ে আছেন তিনি, যেন মৃত্যুর মধ্যেও জীবনের আলো। মা তারা যখন নিজের কোলে তুলে নেন মহাদেবকে, ঠিক যেমন মা নিজের সন্তানকে আগলে রাখেন। নিজের স্তন দুগ্ধ পান করিয়ে তিনি শান্ত করেন বিষের জ্বালা। আর সেই মুহূর্ত থেকেই তিনি হয়ে ওঠেন তারিণী, অর্থাৎ যিনি সকল বিপদ থেকে উদ্ধার করেন। কিন্তু মা তারা শুধু ভয়ঙ্করী নন, তিনি জ্ঞানের আলো, তন্ত্রসাধকদের পরম আরাধ্য, অন্ধকারের ভিতরে লুকিয়ে থাকা মুক্তির পথ। শ্মশানের নীরবতা, ধূপের গন্ধ আর জ্বলন্ত চিতার মাঝে আজও বহু সাধক ডাকেন, জয় মা তারা, জয় জয় তারা। বিশ্বাস করা হয় যে ভক্ত সত্য হৃদয়ে মা তারাকে ডাকে, মা তারা সমস্ত ভয়, বাধা ও দুঃখ দূর করে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় বিখ্যাত তারাপীঠ মন্দির আজও মা তারার অলৌকিক শক্তির সাক্ষী বহন করে চলেছে। সেখানে সাধনা করেছিলেন মহান তান্ত্রিক সাধক বামাখ্যাপা। লোকমুখে প্রচলিত আছে মা তারা স্বয়ং তার সঙ্গে কথা বলতেন। তাই তো আজও কোটি কোটি ভক্তের কণ্ঠে ধ্বনিত হয়, জয় মা তারা, জয় জয় তারা, জয় গুরু বামদেব। মৃত্যুর অন্ধকারেও যিনি সন্তানের হাত ছাড়েন না, তিনি মা তারা। তিনিই আমাদের সবার প্রিয়, এক জটায় তারা। জয় মা তারা, জয় জয় তারা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাকে ফলো করে নিন। ধন্যবাদ।